আসসালামু আলাইকুম। তোমরা জাতীয় মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে এই শিক্ষার্থী বন্ধুদের তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এএসএম গোলাম কিবরিয়া, সহকারী শিক্ষক কৃষি। আজকে তোমাদের নবম দশম শ্রেণী বিষয় কৃষি শিক্ষা অধ্যায় পঞ্চম থেকে আলোচনা করবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে অবস্থান ও বিস্তৃতি ভেদে বাংলাদেশের বনাঞ্চল। এই শিক্ষার্থী বন্ধুরা, বন একটি দেশের মূল্যবান সম্পদ। আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ হচ্ছে 22.50 লক্ষ হেক্টর। দেশের মোট আয়তনের শতকরা বনভূমির পরিমাণ হচ্ছে 17%। একটি দেশের মোট বনভূমি থাকার প্রয়োজন হচ্ছে 25%। বর্তমানে বাংলাদেশের মোট বনভূমি পরিমাণ হচ্ছে 17%। এই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো অবস্থান ও বিস্তৃতি ভেদে বাংলাদেশের বনাঞ্চল। এখানে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ। চার্টের মধ্যে বনায়নের ধরন, পরিমাণ এই সকল তথ্য এখানে দেওয়া আছে। অবস্থান ও বিস্তৃতি ভেদে বাংলাদেশের বনাঞ্চলকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে পাহাড়ি বন, 2 নম্বর হচ্ছে সমতল ভূমি বন, 3 নম্বরে ম্যানগ্রোভ বন, 4 নম্বরে সামাজিক বন এবং 5 নম্বরে কৃষি বন। আজকে আমরা পাহাড়ি বন সম্পর্কে জানব, পাহাড়ি বনের ধরন এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানব এবং অবস্থান সম্পর্কে আমরা জানব। আমাদের দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল পাহাড়ি বন অবস্থিত। বাংলাদেশের বন এলাকার অর্ধেকেরও বেশি পাহাড়ি বন। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার বাজারে এই বন ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের প্রধান পাহাড়ি বনের গাছ হচ্ছে গর্জন, রাজকড়ই, চাপালি, তেলসুই, করই, দামার, চাপা, জারু, সেগুন, বর্ণা প্রভৃতি। পাহাড়ি বন এলাকায় নানা ধরনের বাসজন। এসব বাসের মধ্যে আছে বড়া, মুড়ি, উড়া, তলা, নালা প্রভৃতি। পাহাড়ি বনাঞ্চলে হাতি, বানর, শুকর, ভাল্লুক, বনমুরগি, শিয়াল, কাঠবিড়ালি প্রভৃতি বন্যপ্রাণী বসবাস করে। বিভিন্ন রকমের পাখি এবং পোকামাকড় এবং অন্যান্য প্রাণীও বসবাস করে। বড় বড় গাছপালা ছাড়াও লতাপাতা অসংখ্য প্রজাতির উদ্ভিদ পাহাড়ি বনাঞ্চলে জন্ম। দেশের আবহাওয়া ও জলবায়ু পরিবেশের উপর পাহাড়ি বনের যথেষ্ট প্রভাব রয়েছে। এই বনের আয়তন 13.1 লক্ষ হেক্টর। ধন্যবাদ সবাইকে।